আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব পুলসিরাত কি, কিভাবে পার হবে মানুষ। হাসরের মাঠ থেকে বের হয়ে গন্তব্যে যেতে একটি পুল স্থাপন করা হবে। আরবিতে পুলকে বলা হয় সিরাত। সিরাত হাসরের ময়দান থেকে জাহান্নামের উপর দিয়ে জান্নাত পর্যন্ত বিস্তৃত থাকবে এবং অনেক ভয়ঙ্কর হবে। মানুষের আমলনামা, ওজন এবং হিসাব নিকাশের পর সবাইকে ফেরেশতারা আল্লাহর নির্দেশে পুলসিরাত দেখিয়ে দিয়ে বলবেন, এটা তোমাদের গন্তব্যে পৌঁছার পথ। এ পুল পেরিয়েই তোমাদের যেতে হবে, কিন্তু সবার জন্য পেরিয়ে যাওয়া সম্ভব হবে না। পাপী বান্দারা সেটাকে চুল থেকেও চিকন দেখতে পাবে। তাদের জন্য সেটি হবে অত্যন্ত ধারালো। তারা ওই পুলে আরোহণ করা মাত্রই তাদের পা কেটে নিম্নস্থ জাহান্নামে নিক্ষেপ হবে। আর নেককারদের জন্য হবে সুপ্রশান্ত সুগম পথ। তারা তাদের নেকির তারতম্য অনুযায়ী গতিতে জান্নাতে পৌঁছে যাবে। পুলসিরাত কি? পুল ফার্সি শব্দ, এর অর্থ সেতু, আর আরবি শব্দ সিরাত, এর অর্থ রাস্তা বা পথ। তবে ইসলামী পরিভাষায় এর অর্থ পারলৌকিক সেতু বা পুল। কিয়ামত হওয়ার পর সব মানুষকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে সমবেত করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে। এ বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে জান্নাতের দিকে যেতে হবে। পবিত্র কোরআন ও হাদিসের কথাও সরাসরি পুলসিরাত শব্দটি ব্যবহৃত হয়নি, বরং বিভিন্ন জায়গায় শুধু সিরাত শব্দটি ব্যবহৃত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে এটা পার হতে হবে না। এটা তোমাদের প্রতিপালকের অবধারিত ফয়সালা। তারপর আমি ধর্মবিরোধীদের নিস্তার দেব এবং অত্যাচারীদের অধোমুখে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা মারিয়াম আয়াত নং ৭১-৭২। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়ে গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ু বেগে, আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, তুমি সালামতে অতিক্রম করাও। হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অধোমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার ২৪,৮৪৭। সকল নবীর প্রার্থনা। পুলসিরাতের কঠিন পরীক্ষায় সবাই খুব পেরেশান থাকবে। নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। তাতে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতঃপর সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব। আর সেদিন সব রাসূলের দোয়া হবে, আল্লাহুম্মা সল্লি আল্লাহুম্মা সল্লি, অর্থাৎ হে আল্লাহ রক্ষা করো, রক্ষা করো।
বুখারী হাদিস নাম্বার 6204, মুসলিম হাদিস নাম্বার 195। পুলসিরাতের কঠিন পরীক্ষা। পুলসিরাত হচ্ছে জান্নাতে যাওয়ার পথে চূড়ান্ত পরীক্ষা। জাহান্নামীদের জন্য হাসরের মাঠ থেকে সরাসরি জাহান্নামের পথে নিয়ে যাওয়া হবে, আর যারা জান্নাতে যাবে তাদের জন্য এই ভয়ঙ্কর পথ অতিক্রমের পরীক্ষা হবে। মুমিন ও মুনাফিকদের এই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমার রবের কসম, আমি অবশ্যই তাদের ও শয়তানদের হাসরের মাঠে সমবেত করব। অতঃপর জাহান্নামের চারপাশে নতজানু অবস্থায় তাদের উপস্থিত করব। তারপর প্রত্যেক দল থেকে পরম করুণাময়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবাধ্যকে আমি টেনে বের করবই। আমি পরিপূর্ণ অবগত তাদের সম্পর্কে, যারা জাহান্নামের দগ্ধভূতি হওয়ার অধিকতর যোগ্য, এবং তোমাদের মধ্যে এমন কেউ নেই যাকে এই পুলসিরাত পার হতে হবে না। এটা তোমাদের প্রতিপালকের অবধারিত ফয়সালা। সেদিন আমি তাকওয়া অবলম্বনকারীদের নাজাত দেব, আর জালিমদের আমি সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। সূরা মারিয়াম আয়াত নং ৬৮ থেকে ৭২। কেমন হবে ফুলসিরাত? ফুলসিরাত হবে অনেক ভয়ঙ্কর। চুলের মতো শুকনো ও চিকন হবে, তরবারির মতো ধারালো হবে। নিচে থাকবে জাহান্নাম, দুই পাশে থাকবে লোহার তপ্ত শলাকা। কোনো আলোর ব্যবস্থা থাকবে না। যার যার আমলের আলো দিয়ে সে পথ অতিক্রম করতে হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাত কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তা মসৃণ ও পিছলিল হবে। তাতে থাকবে অসংখ্য লৌহ শলাকা ও আংটা, আর থাকবে অসংখ্য কাঁটাযুক্ত ধাতালো মাথা। বুখারী হাদিস নাম্বার ৭৪39, মুসলিম হাদিস নাম্বার ১৮৩। মুনাফিকদের এবং যেসব ঈমানদার গুনাহ করেছে তাদের জাহান্নাম থেকে উৎক্ষিপ্ত যেসব শলাকা টেনে জাহান্নামে নিয়ে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাতের দুই প্রান্তে অসংখ্য আংটা যুক্ত করা থাকবে। আল্লাহ যাকে আদেশ করবেন তাকেই সে টেনে ধরবে এবং জাহান্নামে ফেলে দিবে। মুসলিম হাদিস নাম্বার ১৯৫। পুরো ফুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লৌহ শলাকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা। তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখনি? সাহাবারা বলবেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো। তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানেন না। বুখারী হাদিস নাম্বার ৭৪৩৭, মুসলিম হাদিস নাম্বার ১৮২। ভয়ঙ্কর এই পুল হবে তরবারি ধারের মতো চিকন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুলসিরাত হবে ধারালো তরবারি মাথার মতো সূক্ষ্ম ও তীক্ষ্ণ। মুস্তাদরাকে হাকিম হাদিস নাম্বার ৬২৯। ঈমানদারদের নূর দেওয়া হবে। হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে। প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে। সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার ও মুনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে। প্রত্যেকেই যার যার আলো দিয়ে ফুলসিরাত অতিক্রম করবে। মুসলিম হাদিস নাম্বার ১৯১। প্রত্যেকেই যার যার আমল নামা অনুযায়ী নূর দেওয়া হবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে। কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে, কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে, কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ।
এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙ্গুলের মাথা পরিমাণ। একবার জ্বলবে, একবার নিভবে। যখন আলো জ্বলবে তখন পথ চলবে, আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নাম্বার 3424। পুলসিরাত অতিক্রমের অবস্থা। যাদের আমলের পরিমাণ বেশি তারা অতি দ্রুত চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে, আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে। আল্লাহ তাআলা বলেছেন, সেদিন তুমি ঈমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ও ডান পাশে তাদের নূর ছোটাছুটি করছে। বলা হবে, আজ তোমাদের সুসংবাদ হলো জান্নাত, যার তলদেশে দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। এটাই হলো মহা সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ঈমানদারদেরকে বলবে, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই। বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো। তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে, যাতে একটি দরজা থাকবে, তার ভিতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আযাব। মুনাফিকরা মুমিনদেরকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? তারা বলবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ, আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে, এবং আকাশকা তোমাদেরকে প্রতারিত করেছিল। অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল, আর মহা প্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল। সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না। জাহান্নামই তোমাদের আবাসস্থল, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল। সূরা হাদীদ আয়াত 12-15। পুলসিরাত অতিক্রমের গতিবেগ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন কেউ বিদ্যুতের গতিতে, কেউ বাতাসের গতিতে, কেউ ঘোড়ার গতিতে, কেউ আরোহী গতিতে, কেউ দৌড়িয়ে, আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে। তিরমিজি, হাদিস নাম্বার 3159। মুনাফিকদের পরিণাম। পৃথিবীতে যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআন ও হাদিসের বিধান অনুসারে জীবন পরিচালনা করেছে, তারা সহজেই সে ভয়ঙ্কর পুলসিরাত অতিক্রম করে জান্নাতে পৌঁছতে সক্ষম হবে। কিন্তু মুনাফিক ও পাপী বান্দারা সে পথ অতিক্রম করতে পারবে না। তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে পুলসিরাতের পথ অতিক্রম করতে বলা হবে। তখন অপরাধীরা পুলসিরাতের দুই প্রান্তে জাহান্নামের অতলে একজনের উপর আরেকজন পড়ে যেতে থাকবে। এভাবে জাহান্নামের শয্যা রচিত হতে থাকবে। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 20457। পরে গুনাহগার ঈমানদারদেরকে গুনাহ অনুপাতে জাহান্নামের শাস্তি ভোগ করার পর জান্নাতে প্রবেশ অনুমতি দেওয়া হবে, আর মুনাফিকরা চিরকালের জন্য জাহান্নামে আগুনে জ্বলতে থাকবে। আর নিহায়া ইবনুল আসির, হাদিস নাম্বার 24। সর্বশেষ পুলসিরাত অতিক্রমকারী। সবশেষে যে পুলসিরাত অতিক্রম করবে তার ব্যাপারে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতঃপর তোমাদের সর্বশেষ ব্যক্তি পেটে ভর করে করে পুলসিরাত অতিক্রম করবে। সে বলতে থাকবে, হে রব, আমাকে এত বিলম্ব করানো হলো কেন? তখন আল্লাহ বলবেন, আমি কেন তোমাকে বিলম্ব করাবো? তোমাকে তো তোমার আমল বিলম্ব করিয়েছে। মুস্তাদরাকে হাকিম, হাদিস নাম্বার 8519।
মহান আল্লাহ আমাদের সকলকেই এই ফুলসিরাত নামে পুল থেকে রক্ষা করুন। আমিন।